বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কায়সার উদ্দিন, প্রভাষক, কক্সবাজার ডিসি কলেজ। তোমরা জানো প্রতিদিনকার মতো আমাদের ক্লাসগুলি জুমের মাধ্যমে আমরা করে থাকি, লাইভ ক্লাস। আমাদের মান্যবর কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন স্যারের পরামর্শক্রমে এবং কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের দিক নির্দেশনায় আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলি করে যাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা দেখি কি কি আমরা পাই। তাহলে প্রথমে আমরা আমার পরিস্থিতি এবং তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমার পরিস্থিতির মধ্যে এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আমার যে ফেসবুক লিংক এটি দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে আমার সাথে কমিউনিকেশন করতে পারবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেটিং সিস্টেম। আলোচনার বিষয়বস্তু সমূহ হচ্ছে অপারেটিং সিস্টেম কি, কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম, বহু প্রোগ্রামিং মোড, প্রসেস, সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে আলোচনা, বিতরণকৃত ব্যবস্থা কি সেই সম্পর্কে আলোচনা, বিশেষ পরিবেশের অপারেটিং সিস্টেমের আলোচনা এবং বিভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যতটুকু পারি আমরা কন্টিনিউ করব। তাহলে আমরা অপারেটিং সিস্টেম কি সেটা যদি আমরা আলোচনা করি, বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে কম্পিউটার একটি নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক ইলেকট্রনিক যন্ত্র যা একাধিক মানুষের কাজকে খুব অল্প সময়ে সমাধান করে দিতে পারে। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের প্রাণ। কম্পিউটারের মেশিনারিজ ভাষাকে আরো সহজভাবে প্রোগ্রামের ইনপুট আউটপুট এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট কন্ট্রোল, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, স্টোরেজ, অ্যাসাইনমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজগুলো করে থাকে। এক কথায় আমাদের দেওয়া তথ্যগুলো ইনপুট করে সেগুলোকে প্রক্রিয়াধীন করে আমাদের রেজাল্ট দিয়ে থাকে, আউটপুট করে থাকে। অর্থাৎ আমরা যদি, এটা হচ্ছে বিস্তারিত আলোচনা। অপারেটিং সিস্টেম যদি আমরা সংক্ষেপে বলি, অপারেটিং সিস্টেম কি আমরা যদি বলি তাহলে বলতে হবে অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কি? এক ধরনের সিস্টেম সফটওয়্যার।
তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। তো সফটওয়্যার কি সেটা তো আমরা জানি। সফটওয়্যার হচ্ছে কতগুলি নির্দেশের সমষ্টি এবং কতগুলি নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়, আবার কতগুলি প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলা হয়। কিন্তু সব ধরনের সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম বলা যাবে না। অপারেটিং সিস্টেম হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত প্রোগ্রাম যেগুলির মাধ্যমে কম্পিউটার পরিচালিত হয়, যেগুলির মাধ্যমে কম্পিউটার পরিচালিত হয়। অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যারগুলি আছে, হার্ডওয়্যারগুলিকে সচল করার জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন। শুধুমাত্র যে সমস্ত সফটওয়্যার দ্বারা হার্ডওয়্যারকে সচল করা যায় সেগুলিকে আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতে পারি। তাহলে বোঝা গেছে? তাহলে অপারেটিং সিস্টেম এক ধরনের সিস্টেম সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কি করা যায়, সচল করা যায়। হার্ডওয়্যার বলতে আমরা ধরো আমাদের যে সমস্ত যন্ত্রাংশ আছে সেগুলিকে বোঝানো হচ্ছে কম্পিউটারের। কম্পিউটারের যন্ত্রাংশগুলি যেগুলি কোনো প্রাণ নাই, ধরতে পারি, ছুঁয়ে দেখতে পারি, স্পর্শ করতে পারি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের কোনো প্রাণ নাই। এই অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, হার্ডওয়্যারকে প্রাণ দিই। সে কারণে অপারেটিং সিস্টেমকে কম্পিউটার হার্ডওয়্যারের কি বলা হয়, প্রাণ বলা হয়। তাহলে এই অপারেটিং সিস্টেম আমাদের থেকে কিনে কম্পিউটার থেকে, কম্পিউটারে যখন আমরা ইনপুট দিই সেগুলোকে প্রক্রিয়াধীন করে প্রসেস করে আমাদেরকে একটা ফলাফল বা আউটপুট দিয়ে থাকে। বর্তমান বাজারে অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে, কিন্তু বলা যায় শুরুর দিক থেকে অপারেটিং সিস্টেমের জগতে মাইক্রোসফট তার আধিপত্য ধরে রেখেছে। যুগের সাথে তাল মিলিয়ে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমগুলোর আপডেট ভার্সন রিলিজ করেছে। নিত্য নতুন ভার্সন যেমন উইন্ডোজ 98, তাহলে উইন্ডোজ 98 এবং উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এর মতো অপারেটিং সিস্টেমগুলো সত্যি চমকপ্রদ। তাহলে আমাদের অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। এর মধ্যে মাইক্রোসফট কোম্পানি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কোম্পানি বলা যায় সফটওয়্যার জগতে। মাইক্রোসফট, যেটির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, যিনি বিশ্বের সবচেয়ে ধনী লোক, তার কোম্পানি হচ্ছে কি এই মাইক্রোসফট। এই মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এই উইন্ডোজের বিভিন্ন রকমের ভার্সন আছে, যেমন 98, তারপরে এক্সপি, ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এগুলি একটার পর একটা আসছে আর কি। হ্যাঁ, আমরা যেমন মার্কেটে যেমন নতুন নতুন আপডেট প্রোডাক্ট পাই, এখানেও এগুলি এক একটা প্রোডাক্ট আপগ্রেড, একটা থেকে আরেকটা নতুন নতুন ফিচার যুক্ত হয়ে এগুলি এসেছে। এবং সর্বশেষ এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 এটি হচ্ছে উইন্ডোজ ভিত্তিক, অর্থাৎ গ্রাফিক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম, যেগুলিতে ছবি দেখে দেখে কাজগুলি করা যায়। আর অপারেটিং সিস্টেম আরো এক ধরনের অপারেটিং সিস্টেম আছে ডস ভিত্তিক, এটাকে বলে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম এটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, এখানে কমান্ডগুলি মুখস্থ করা লাগে। আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমাদের কোনো ধরনের কমান্ড মুখস্থ করা লাগে না, আমরা দেখে দেখে কাজগুলি করে ফেলতে পারি। তাহলে মাইক্রোসফটের এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখানে আমরা কি করতে পারি, কমান্ডগুলি অটোমেটিক আমরা পেয়ে যাই, আমাদের মুখস্থ করা লাগে না ডসের মতো। কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম তো আমরা এখন আমরা দেখেছি। তাহলে আমরা কি বললাম, আমাদের দুই ধরনের অপারেটিং সিস্টেম দেখা যায়, একটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা পেয়েছি কি ডস অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা ডিস্ক অপারেটিং সিস্টেম বলি। আর চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা পেয়েছি উইন্ডোজ। এখন ছবির মাধ্যমে আমরা দেখি অপারেটিং সিস্টেমগুলোর চেহারাটা কিরকম। এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের যে ওপেন করলে দেখা যায়
এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে দেখা যাচ্ছে, অনেক অনেক রকম ছবি। আমাদের দেশে বলতে গেলে বেশিরভাগ পিসি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। তাহলে আমাদের দেশে কি, আমাদের দেশে উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রচলন বেশি, উইন্ডোজ। এরপরে আমাদের যে এই যে আরো অপারেটিং সিস্টেম এখানে দেখা যাচ্ছে লিনাক্স, তারপরে লিনাক্স, ম্যাক, এগুলো ছাড়াও বিভিন্ন কোম্পানির অনেক ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলি সম্পর্কে আমাদের ধারণা নাই। অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, সেই রকম কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো কিছু মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি কি, বাজার অনেক রকমের অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে এর বাইরেও আছে লিনাক্স, তারপরে আরো অনেক ধরনের ম্যাক, অনেক ধরনের অপারেটিং সিস্টেম এখানে আমরা দেখতে পাই, কিন্তু বাংলাদেশে ব্যবহার হচ্ছে বেশিরভাগ কি, উইন্ডোজ। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের, এটি বেশি ব্যবহৃত হয়। বহু প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। তাহলে বহু প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম হচ্ছে, প্রোগ্রাম বলতে আমরা একটা প্রোগ্রাম বুঝি, বহু প্রোগ্রাম বলতে একসাথে অনেকগুলি কাজ করে। যে অপারেটিং সিস্টেম একসাথে অনেকগুলি কাজ করতে পারে সেটাকে বলতে বহু প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। সিপিইউ সর্বাধিক দক্ষ, হ্যাঁ, সিস্টেম মানে যন্ত্র বোঝায় আর কি। সিপিইউ সর্বাধিক দক্ষভাবে ব্যবহার করার জন্য আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে বহু প্রোগ্রামিং পদ্ধতি ব্যবহার করা হয়। এতে মেমোরিতে একসাথে একাধিক জব থাকতে পারে, ফলে সবসময় কোনো না কোনো জব প্রস্তুত থাকে যা সিপিইউ কে দিয়ে করিয়ে নেওয়া যায়। তাহলে আমাদের কম্পিউটার কি করে, কম্পিউটার শুধু কি একটা কাজ করে, একই সময়ে কম্পিউটার অনেকগুলি কাজ করতে পারে, কিন্তু কোনটা করে কোনটা হবে না হবে এগুলি কম্পিউটার ওখানে, এই ইয়া করে ফেলো, মিউট করে ফেলো, সবাই নিজেকে মিউট করো, সাউন্ড আসতেছে। কার থেকে যেন সাউন্ড আসতেছে, মিউট করে ফেলো নিজেকে। হ্যাঁ, তাহলে কম্পিউটার কি করে, একসাথে অনেকগুলি কাজ করতে পারে। এই ব্যবস্থায় সিপিইউ একটি শিডিউলিং অ্যালগরিদম এবং দ্রুত। এই তোমরা কি কথা বলবে, আউট করে দেবো কিন্তু ক্লাস থেকে। তাহলে এখানে ব্যবহারকারী, এখানে আমরা এখানে আরেকটা কথা হচ্ছে কি, মোড। ব্যবহারকারী প্রোগ্রামগুলো যাতে কম্পিউটার কাজে ব্যাঘাত করতে না পারে সেজন্য হার্ডওয়্যার কার্নেল মোড ও ব্যবহারকারী মোডে চলে। আইও নির্দেশ ও হল্টিং নির্দেশগুলো অন্যান্য প্রিভিলেজ প্রাপ্ত নির্দেশগুলো শুধুমাত্র কর্নার মোডে চলতে পারে। তাহলে কম্পিউটারে চলে বিভিন্ন মোড এখানে আমাদের আছে। মোডগুলি কি করে, কখন কি কাজ হবে না হবে এখানে ইনপুট আউটপুটের মাধ্যমে সেগুলি আমরা কি কম্পিউটার, আমরা না বুঝলে কম্পিউটার সেভাবে নিজের কাজগুলিকে বিভিন্ন মোডে ভাগ করে নেয়, কখন কোনটা হবে না হবে এগুলি। মেমোরি যেখানে অপারেটিং সিস্টেম রাখে সে এলাকাকে ব্যবহারকারীর হাত থেকে সুরক্ষা রাখতে হয় যাতে ব্যবহারকারী এর কোনো পরিবর্তন না করতে পারেন। তাহলে এখানে মেমোরিতে তো অনেক তথ্য থাকে। কম্পিউটার মেমোরি আমরা এটা নিয়ে আলোচনা করব আরো বিস্তারিত। কম্পিউটার মেমোরি হচ্ছে যেখানে তথ্যকে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে আমাদের যে অনেক কম্পিউটারে অনেক কাজ থাকে, অনেক প্রোগ্রাম থাকে যেগুলিকে সুরক্ষা রাখতে হয়। তাহলে অপারেটিং সিস্টেম সে কাজটি করে থাকে, কম্পিউটারকে সুরক্ষা প্রদান করা, তার প্রোগ্রামগুলিকে সুরক্ষা প্রদান করা, এই কাজগুলি কম্পিউটার করে থাকে।
তাহলে প্রসেস বা কাজ বা জব, প্রসেস বা জব হলো অপারেটিং সিস্টেমের মৌলিক কাজের একটি। প্রসেস ব্যবস্থাপনা বলতে প্রসেস সৃষ্টি করা, প্রসেস মুছে দেওয়া, প্রসেসগুলো কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে ও সময় মিলিয়ে চলতে পারে তার মেকানিজমগুলি প্রদান করা ইত্যাদিকে বোঝায়। তাহলে প্রসেস কি? কম্পিউটার অনেকগুলি কাজ থাকে, এগুলি হচ্ছে প্রসেস। এখানে ড্রয়িং করতেছে কে? এই কে ড্রয়িং করতেছ? তাহলে প্রসেস প্রসেস হচ্ছে অনেকগুলি কাজ, কোন কাজ কখন হবে কিভাবে হবে এগুলি কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম আছে সে ঠিক করে দেয়। তাহলে এখানে প্রসেস কোনটা কাজ করবে, প্রসেস কোনটা মুছে ফেলতে হবে, কোনটা কার পরে হবে না হবে, কোন সময় হবে, এই কাজগুলি অপারেটিং সিস্টেম খুব সূক্ষ্মভাবে করে থাকে। মেমোরি ব্যবস্থার অংশ হিসেবে অপারেটিং সিস্টেম মেমোরির কোন অংশকে ব্যবহার করছে তার হিসাব রাখে। অপারেটিং সিস্টেম ডাইনামিক ভাবে মেমোরি এলাকা খালি করতে পারে ও বর্ণন করতে পারে। অপারেটিং সিস্টেম স্টোরেজ ব্যবস্থাগুলো দেখাশোনা করে এ সংক্রান্ত কাজের মধ্যে ফাইল ও ডিরেক্টরি উপস্থাপনের জন্য সিস্টেম প্রদান করা, গণ স্টোরেজ ব্যবস্থাপনার কাজ করা। তাহলে কম্পিউটারের মেমোরি কোন অংশটি ব্যবহার করা হবে, কোন অংশটি খালি করতে হবে, কোন অংশটি কিভাবে কাজ করবে, কোন ফাইলটি ওপেন হবে, কোন ফাইলটি ওপেন করতে হবে না, এগুলি সবকিছুই কে করে থাকে? অপারেটিং সিস্টেম। তাহলে সুরক্ষা ও নিরাপত্তা আমরা তো আগেই আলোচনা করেছি। সুরক্ষা ও নিরাপত্তা কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সুরক্ষা প্রদান করে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমের কাজ শুধু প্রোগ্রাম চালানো এটা না, কম্পিউটারকে সচল করা এটা না, কম্পিউটারের সমস্ত কিছু তার সিকিউরিটির মধ্যে রাখা, নিরাপত্তার মধ্যে রাখাও অপারেটিং সিস্টেমের কাজ। তাহলে বিতরণকৃত ব্যবস্থা, ওই যে আমরা যে বিতরণকৃত ব্যবস্থাগুলিতে ব্যবহারকারীর ভৌগোলিকভাবে ছড়ানো কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক হোস্টের সম্পদ শেয়ার করতে পারেন। তাহলে কম্পিউটার কি করতে পারে? কম্পিউটারের যে তথ্যগুলি আছে সেগুলি যদি একটি কম্পিউটারে থাকে নেটওয়ার্কিং এর মাধ্যমে এগুলিকে আমরা বিভিন্ন কম্পিউটারে শেয়ার করতে পারি, এটাকে বলতেছি বিতরণ ব্যবস্থা। এই সেবা ক্লায়েন্ট এবং সার্ভার কিংবা পিয়ার টু পিয়ার যে কোনো ধরনের যে কোনো ভাবে দেয়া যেতে পারে। তাহলে এখানে বলতেছে কি, আমরা যে পার্সোনাল কম্পিউটারগুলো ইউজ করি এগুলিকে বলতেছে ক্লায়েন্ট, আর যেখানে অনেক তথ্য থাকে এবং পাওয়ারফুল কম্পিউটার এটাকে বলতেছে সার্ভার। তাহলে ক্লায়েন্টের সাথে সার্ভারের বা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে কানেকশন এটাকে বলতে পিয়ার টু পিয়ার। যে কোনো ভাবে হোক না কেন এক কম্পিউটার তথ্য অন্য কম্পিউটারে শেয়ার করা যায় বা বিতরণ করা যায়। এছাড়াও আরো অনেক ধরনের কম্পিউটার ব্যবস্থা আছে যেগুলি বিশেষ ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। এমবেডেড পরিবেশ যেমন তাদের ব্যবহৃত যন্ত্রসমূহ, যানবাহন, রোবট ইত্যাদি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন ধরনের যন্ত্রে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে, রোবটে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এক একটি কাজের জন্য এক এক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া ব্যবস্থায় মাল্টিমিডিয়া উপাত্ত সরবরাহ সংক্রান্ত কাজের পরিমাণ বেশি। কিভাবে অডিও ভিডিও ও সিনক্রোনাইজ অডিও ভিডিও ধারা দেখানো ও চালানো তার জন্য এতে ব্যবহৃত অপারেটিং সিস্টেম কিছু বিশেষ চাহিদা পূর্ণ করা হয়। তাহলে কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলি বিশেষ বিশেষ কাজের জন্য কি করা হয়? তৈরি করা হয়েছে। ইদানিং ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রভাবে আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে ওয়েব ব্রাউজার, নেটওয়ার্কিং ও যোগাযোগ সফটওয়্যার অপরিহার্য ফিচার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বর্তমানে আমাদের যে অপারেটিং সিস্টেমগুলি আছে এখানেও কিছু কি দিয়ে দেয়? ইন্টারনেট ব্রাউজ করার সফটওয়্যার দিয়ে দেয় যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করতে পারে। সেরকম একটি সফটওয়্যার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স। এগুলি কিসের সাথে দিয়ে দেয়? অপারেটিং সিস্টেমের সাথে দিয়ে দেয়। এখন আমাদের মোবাইল অপারেটিং সিস্টেম কি দেখো, যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে মোবাইল কি হয়? পরিচালিত হয়, মোবাইল চালু হয়, সেটাকে বলতে মোবাইল অপারেটিং সিস্টেম।
অর্থাৎ মোবাইল একটি হার্ডওয়্যার, এই মোবাইলটাকে সচল করার জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় সেটি হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। তাহলে মোবাইলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ওএস। ওএস মানে অপারেটিং সিস্টেম। তাহলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইফোনের জন্য আরেকটি বা আইপড, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে। এখানে কতগুলি মোবাইল অপারেটিং সিস্টেমের যে ভিউটা এখানে দেখা যাচ্ছে ছবিতে। উপরের যে সকল অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে আলোচনা করলাম, এগুলি অপারেটিং সিস্টেম সম্পর্কে কম বেশি সবাই আমরা জানি। এর বাইরেও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলি আমরা অনেকেই জানি না। সেরকম অপারেটিং সিস্টেম হচ্ছে একটি হাইকু। এটি একটি মোবাইল অপারেটিং সিস্টেম যেটা সম্পর্কে আমরা জানি না। এগুলি আগের, এখন বর্তমানে এগুলির প্রচলন নাই। এরকম একটা অপারেটিং সিস্টেম হলো হাইকু। 1990 সালের 90 দশকের দিকে শেষের দিকে বিওএস নামের একটি অপারেটিং সিস্টেম বাজারে আসে, কিন্তু সেটি মাইক্রোসফটের কাছে হার মেনে যায়, যার ফলে একসময় হারিয়ে গিয়েছিল এই অপারেটিং সিস্টেম। তবে শেষ পর্যন্ত আবার তারা অনেকটা বিওএস এর মতোই হাইকু নামে একটি নতুন অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসে। তাহলে এটার নাম ছিল বিওএস। এখন বর্তমানে পরবর্তীতে সেটি হারিয়ে গিয়েছিল, এখন সেটি হাইকু নামে আসছে, কিন্তু এগুলির প্রচলন বাজারে খুব একটা নাই। হাইকু অপারেটিং সিস্টেমের ডেস্কটপ ভিউটা হচ্ছে এরকম। রিয়েক্ট ওএস এটাও আরেক ধরনের অপারেটিং সিস্টেম। এটি প্রথম তৈরির সময় এর নাম রাখা হয়েছিল ফ্রি উইন্ডোজ 95। মূলত উইন্ডোজ 95 এর হুবহু একটি ক্লোন ওপেন সোর্স তৈরি করা হয়েছিল, তৈরি করা ছিল তাদের উদ্দেশ্য। অর্থাৎ উইন্ডোজ 95 তো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, সেটার মতো করে একটি অপারেটিং সিস্টেমকে ক্লোন করা হয়েছিল। অর্থাৎ ক্লোন মানে হচ্ছে একটা থেকে আরেকটা বানানো হুবহু, সেটা হচ্ছে ক্লোন। কিন্তু এই উইন্ডোজ 95 এর অনুকরণে এটিকে বাজারে সাজাতে চেয়েছিলেন ডিজাইনাররা। 2004 সালের তারা রিয়েক্ট ওএস এর ভার্সন 0.2.0 রিলিজ করে, যাতে মোটামুটি ভাবে উইন্ডোজের সকল সফটওয়্যার ব্যবহার করা যায়। এটি উইন্ডোজের মতোই বর্তমানে এই অপারেটিং সিস্টেম এর 0.3.12 ভার্সনটি বাজারে পাওয়া যায়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না বাংলাদেশে, এগুলি চলন নেই। তাহলে রিয়েক্ট অপারেটিং সিস্টেমের ডেস্কটপ ভিউ হচ্ছে এটা। আরেকটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যারোস। 1980 দশকের শেষের দিকে এমিগো নামের একটা অপারেটিং সিস্টেম মোটামুটি ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এর নির্মাতা কোম্পানি কমোডোরকে দেউলিয়া ঘোষণা করার ফলে এই অপারেটিং সিস্টেমটি বাজার থেকে হারিয়ে যায়। তাহলে এই অপারেটিং সিস্টেমটি 80 দশকের দিকে মোটামুটি ভাবে চলছিল, জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু পরে এটি ব্যবসা লস করার ফলে এটি কি হয়ে যায়, বাজার থেকে দেউলিয়া হয়ে যায়। এরোসের হচ্ছে এটা কি ডেস্কটপ ভিউ। ইনফার্নো এটি আরেকটি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটি তৈরি করতে 1 দশকেরও বেশি সময় লেগেছিল বলে দাবি করে এর প্রোগ্রামাররা। তাহলে এটি তৈরি করতে এটা যারা তৈরি করেছিল তারা দাবি করেছেন যে এটি তৈরি করতে 1 দশকেরও বেশি সময় লেগেছিল। তাদের উদ্দেশ্য ছিল এমন একটা অপারেটিং সিস্টেম তৈরি, এবার তার ব্যবহারকারীদের উপহার দেয় যাতে সবকিছু যেখানে খুশি সেখান থেকে শেয়ার করা যাবে। তাহলে এমন একটি অপারেটিং সিস্টেম তারা তৈরি করতে চেয়েছিল যেখান থেকে ব্যবহারকারীরা তথ্যগুলি যেখানে খুশি সেখান থেকে শেয়ার করতে পারবে। তাহলে ইনফার্নো অপারেটিং সিস্টেমের এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। কুলিব্রি ওএস, কুলিব্রি অপারেটিং সিস্টেম এটি একটি উচ্চাকাঙ্ক্ষী অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটি সম্পূর্ণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা। এতে মাল্টিটাস্কিং, গ্রাফিক্যাল ডেস্কটপ, আইপি নেটওয়ার্ক, ইউএসবি সাপোর্ট, মিডিয়া প্লেব্যাক সহ সকল সুবিধা রাখা হয়েছে। সব মিলিয়ে আকারে প্রকারে ও ব্যবহারে অত্যন্ত চমৎকার একটি অপারেটিং সিস্টেম। তাহলে এটি সম্পর্কেও এটি বাংলাদেশে ব্যবহার কম। এটি অনেকটা যে বর্তমানে যে অপারেটিং সিস্টেমগুলো দেখা যাচ্ছে এখানে মোটামুটি সুবিধাগুলি দেওয়া আছে এখানে।
তাহলে কোলিব্রি অপারেটিং সিস্টেমের ডেস্কটপ ভিউ এটা। ডেস্কটপ ওএস, ডেক্স ওএস, তাহলে ডেক্স ওএস বা ডেক্স অপারেটিং সিস্টেম হচ্ছে, একটু ভেবে দেখুন, এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে উইন্ডোজের সবকিছু একসাথে থাকবে, সেরকম একটা অপারেটিং সিস্টেম হলো ডেক্স ওএস। ডেস্কটপ কম্পিউটারে যারা কম্পিউটারের জন্য যারা অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেম খুঁজতেছেন তাদের জন্য বিকল্প কিছু নাই। একটু এই মিউট করো, মিউট করো, কে যেন আনমিউট করছে। তাহলে ডেক্স ওএস অপারেটিং সিস্টেম দেখতে অনেকটা এরকম। ফ্রি ভিএমএস, ফ্রি ভিএমএস এটা 70-80 দশকের ইউনিক্সের মতো, ইউনিক্সের প্রধান প্রতিপক্ষ ছিল অপারেটিং সিস্টেম। তাহলে ইউনিক্স আমরা জানি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এই ইউনিক্সের মতো এই অপারেটিং সিস্টেমটি কাজ করত। তাহলে আমরা এটা দেখলাম, সময় একটু কম, সেখানে দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি। জিনুট, জিনুট হলো একটি জাভা বেসড অপারেটিং সিস্টেম এবং এটি মূলত ডেস্কটপ কম্পিউটারের জন্য। এই অপারেটিং সিস্টেমের মূল উদ্দেশ্য ছিল সব ধরনের জাভা অ্যাপস গুলো রান করা। বর্তমানে অপারেটিং সিস্টেমটি 0.2.8 ভার্সনটি পাওয়া যায়। তাহলে জাভা বেসড অপারেটিং সিস্টেমের জন্য এই জিনুটটি তৈরি করা হয়েছিল। জাভা বলতে আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট বেসড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চালানোর জন্য এই অপারেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছিল। জিনুটটা দেখতে এরকম। সি লেভেল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং স্বাধীন একটা অপারেটিং সিস্টেম হলো সি লেভেল। অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে একটি একদম আলাদা। ডেস্কটপ টিভি রং বেরঙের, ডিজাইনে বেশ সুন্দর এবং এর পারফরমেন্সও খুব ভালো। তাহলে সি লেভেলের আমরা যে ডেস্কটপ ভিউ, এটা এই ছিল বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা।